সুপ্রিয় দর্শক, রাজধানী ঢাকার লালবাগ ভাট মসজিদ এলাকায় ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন ও নূর কিন্ডারগার্টেন স্কুলের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও বর্ণাঢ্য বিজয় র্যালি 2024 অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের 23 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান মজু মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ও সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসের লালবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন মোতাহার হোসেন বাবুল, সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেই সাথে নূর কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং এলাকার মুরব্বী ও যুবকরা। বিজয় র্যালিটি মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে লালবাগ ভাট মসজিদ সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের প্রধান কার্যালয় হতে যাত্রা শুরু করে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার রোড হয়ে ছাপড়া মসজিদ সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এবং বিজয় উল্লাস প্রদান করে। এদিকে সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের সার্বিক সহায়তায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নূর কিন্ডারগার্টেন স্কুলের শিশু কিশোরদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। লাখো শহীদের রক্তে রাঙিয়ে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন ছিল 16 ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের এই দিনকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বর্ণাঢ্য আয়োজন করে জনপ্রিয় সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আজকের এই দিনে পাক বাহিনী বাংলাদেশের বাহিনীর কাছে আত্মসমর্পণ করে আজকের এই বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এই বিজয় দিবসে প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদের রাষ্ট্রপতি জিয়া রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদেরকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
পাশাপাশি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমি যে কথাটি বিজয় দিবসে বলতে চাচ্ছি সেই কথাটি হচ্ছে, আমরা বিজয় লাভ করেছি ঠিকই, কিন্তু আমরা এখনও শঙ্কামুক্ত হইনি। তার কারণ গত 5ই আগস্ট এই জালেম বাংলাদেশ থেকে যাওয়ার পরে প্রতিবেশী রাষ্ট্র আশ্রয় নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে আশ্রয় নিয়ে এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা আপনারা ইতিপূর্বে দেখেছেন। গত 5ই আগস্টের পর ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে নোয়াখালী এবং সিলেটের বানবাসী মানুষে শত শত মানুষ নিহত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে এবং অত্যন্ত দুর্ভোগের ভিতর মানুষ জীবনযাপন করেছে। পরবর্তী পর্যায়ে এই ছাত্রলীগ যুবলীগ দ্বারা আনসারের ড্রেস পরিয়ে বিভিন্ন বাহিনীর পোশাক পরিয়ে সচিবালয়ে ঘেরাও করেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং অরাজকতা সৃষ্টি করার জন্য এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য তারা একের পর এক সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, যা ইতিমধ্যে আপনারা দেখেছেন। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য পাট শিল্প ধ্বংস করেছে, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য শ্রমিকদের দিয়ে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের তো ব্যাপক অর্থ রয়েছে, তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকের এই বিজয় দিবসে সকলকে আহ্বান করব, এই দেশ আপনার আমার সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী বাকশালীদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাতে আগামী দিনে কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে সেই দিকে প্রস্তুত থাকতে হবে। সামাজিক একটি এবং সুন্দর একটি প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠানে আরও অনুষ্ঠানে তারা আয়োজন করেছিল, আমি গিয়েছিলাম। অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন এবং আমাদের যে জাসাসের প্রেসিডেন্ট রয়েছে সুযোগ্য, তিনি এগুলা প্রতিষ্ঠান চালানোর জন্য এবং আমাদের ডান পাশে আমাদের শ্রদ্ধা বড় ভাই মজু রয়েছে এবং তার পরিবার যে ঐতিহ্য এটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ তারাই কিন্তু এই লালবাগের প্রতিনিধিত্ব করার কথা ছিল।